বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই সোর্স মেটেরিয়াল বিশ্লেষণে। আজ আমরা দারুণ একটা আধ্যাত্মিক যাত্রায় বের হব, মানে একটা সুশৃঙ্খল ভিজুয়াল যাত্রা, যা শুরু হয় সঠিক পথের সন্ধান বা হেদায়েতের মাধ্যমে, আর শেষ হয় আমাদের সবার পরম আকাঙ্ক্ষিত গন্তব্যে, জান্নাতে। কোরআন এবং হাদিসের একেবারে মৌলিক কিছু টেক্সটের উপর ভিত্তি করে আমরা দেখব কিভাবে অন্তরে যত্ন নেওয়া থেকে শুরু করে আল্লাহর রহমত আর জান্নাত লাভের পথটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই পুরো আলোচনাটাই কিন্তু কোরআন, হাদিস এবং বিখ্যাত তাফসিরের উপর ভিত্তি করে সাজানো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের দিনের শুরুটা ঠিক কেমন হওয়া উচিত? আমরা যদি প্রতিদিন সকালে ঐশী বাণীর সাথে জাস্ট একটুখানি যুক্ত হতে পারি, তাহলে কিন্তু পুরো দিনটাই অন্যরকম একটা প্রশান্তিতে কাটে। ইকরায়া নামের এই প্ল্যাটফর্মটা ঠিক এই কাজটাই করে। তারা প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে দেয় মাত্র একটি আয়াত। কোনো রকম হাবিজাবি বিজ্ঞাপন নেই, চোখের বিরক্তি নেই। প্রতিদিন মাত্র ৬০ সেকেন্ডের এই রুটিনটা আমাদের মনকে স্থির করতে আর দিনের পথে ফোকাস রাখতে রীতিমতো ম্যাজিকের মতো কাজ করে। আধ্যাত্মিক পথে নিজেকে অবিচল রাখার জন্য প্রতিদিন কোরআনের সাথে এই সামান্য সময়ের কানেকশন, এটা কিন্তু সত্যি চমৎকার একটা অভ্যাস হতে পারে। ওকে, চলুন বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক। সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতে দিনের পথে অবিচল বা স্থির থাকার জন্য একটা অসাধারণ দৈনন্দিন দোয়ার কথা বলা হয়েছে। এখানে মূলত আমরা বলছি, হেদায়েত পাওয়ার পর আমাদের অন্তর যেন পথভ্রষ্ট না হয়। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের অন্তর আসলে কেন পথভ্রষ্ট বা শক্ত হয়ে যায়? এই বিষয়ে মুফতি আরিফ বিন হাবিব তার একটা আলোচনায় দারুণ কিছু পয়েন্ট তুলে ধরেছেন। তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথাবার্তা আমাদের অন্তরকে শক্ত করে দেয়। আর এই যে অহেতুক আড্ডা, ধরুন ওই চা দোকানে বসে ঘণ্টার পর ঘণ্টা অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট করা, এগুলো কিন্তু আমাদের কল্পকে বা অন্তরকে রীতিমতো কলুষিত করে ফেলে। আর যার অন্তর যত বেশি শক্ত, সে আল্লাহর রহমত থেকে তত বেশি দূরে সরে যায়। এই আয়াতটা মূলত আমাদের সেই শক্ত হৃদয়কে নরম রাখার এবং হেদায়েতের উপর টিকে থাকার কথাই বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু দেখুন, আমরা তো মানুষ, তাই না? আর মানুষ মাত্রই ভুল। আমাদের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় দুনিয়ার দীর্ঘ প্রত্যাশা বা লম্বা আশার কারণে আমরা আখেরাতের কথা বেমালুম ভুলে যাই। মুফতি আরিফ বিন হাবিব যেমনটা খুব সুন্দর করে স্মরণ করিয়ে দিয়েছেন, দুনিয়াবী সম্পদের পেছনে ছুটতে ছুটতে মানুষের অন্তর একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজের আপন বা সাহায্যকারী মনে করে বসে। তো এখানে একটা বড় প্রশ্ন হলো, যখন একজন মুমিন এ ধরনের ভুল করে বসে বা নিজের উপর অবিচার করে ফেলে, তখন তার উপায় কি? তার জন্য কি ফেরার সব রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়? চলুন পরের স্লাইডে এর উত্তরটা খুঁজি। এই প্রশ্নের একদম পারফেক্ট উত্তরটা লুকিয়ে আছে সূরা আন-নিসার ১১০ নম্বর আয়াতে। সত্যি বলতে এটা অত্যন্ত স্বস্তিদায়ক এবং ভরসার একটা বার্তা। কেউ যদি কোনো অন্যায় করে ফেলে বা নিজের ওপর জুলুম করে, কিন্তু তারপরেই আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, তাহলে সে আল্লাহকে পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু হিসেবে পাবে। মানে আপনি ভুল করলেও আল্লাহর রহমতের দরজা কিন্তু আপনার জন্য সবসময় খোলা। শুধু দরকার একটু অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া আর দুনিয়ার ওই মোহ ত্যাগ করে আল্লাহর জিকিরে ফিরে আসা। ক্ষমা প্রার্থনার এই খুব সাধারণ একটা পদক্ষেপই মানুষকে একদম ঘুটঘুটে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এটিই বিখ্যাত তাফসির ইবনে কাসিরের প্রচ্ছদ। দেখুন, শুধু অন্তরকে সঠিক পথে রাখতে আর প্রশান্ত করতে কেবল দোয়া করাই কিন্তু যথেষ্ট নয়, বরং সক্রিয়ভাবে দ্বীনি জ্ঞান অর্জন করাটাও একদম ক্রুশাল একটা বিষয়। আমরা যখন কোরআনের অর্থ আর এর পেছনের গভীর ব্যাখ্যাগুলো নিয়ে পড়াশোনা করি, তখন আমরা আসলে স্রষ্টার আরও কাছাকাছি পৌঁছাই। জ্ঞান অর্জন করা মানে নিজের কলব বা অন্তরকে এমনভাবে পরিচর্যা করা, যাতে দুনিয়ার কোনো প্রলোভন তাকে আর শক্ত করতে না পারে। হেদায়েতের পথে নিজেকে মজবুত রাখার জন্য এটা হলো পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্বাস করুন, জ্ঞান অন্বেষণের পুরস্কার যে কতটা বিশাল আর অভাবনীয়, তা তাফসিরে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি ইলম বা জ্ঞানের সন্ধানে বের হয়, ফেরেশতারা তার প্রতি এতটাই সন্তুষ্ট হন যে তারা তার সম্মানে নিজেদের ডানায় বিছিয়ে দেন। শুধু কি তাই, আসমান ও জমিনের সকল সৃষ্টি, আপনি কল্পনা করতে পারেন, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর একজন সাধারণ ইবাদতকারীর চেয়ে একজন আলেমের মর্যাদা হল ঠিক রাতের আকাশে অসংখ্য তারার মাঝে একটা উজ্জ্বল চাঁদের মতো। কারণটা কি জানেন? কারণ তারা কোনো জাগতিক সোনাদানা নয়, বরং নবীদের আসল উত্তরাধিকার, অর্থাৎ জ্ঞান লাভ করেছেন। আর এটাই একজন বিশ্বাসীর আধ্যাত্মিক মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো আমরা জ্ঞান অর্জন করি, জিকির করি এবং সময়কে মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করি। মুফতি আরিফ বিন হাবিব যেমন বলেছেন, জীবনের মূল্যবান সময় কোনোভাবেই অপচয় না করে তা ইবাদত আর জিকিরে ব্যয় করা উচিত।
কারণ মৃত্যুর পর যখন আমরা সময়ের আসল মূল্য বুঝব তখন কিন্তু আর সংশোধনের কোনো সুযোগই থাকবে না। এখন কথা হলো, এই যে এত প্রস্তুতি, এত চেষ্টা, এর চূড়ান্ত গন্তব্য কোথায়? আমাদের সবার একটাই লক্ষ্য, আর তা হলো জান্নাত। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিসটি জান্নাতে প্রবেশ করায়? হাদিস বিডির সংগ্রহে থাকা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস থেকে আমরা এর অসাধারণ একটা উত্তর পাই। চলুন সেই কাঙ্ক্ষিত উত্তরটা একটু দেখে নেই। আর এই স্লাইডটা চমৎকারভাবে তুলে ধরেছে সেই আল্টিমেট উত্তরটা। হাদিসের উত্তর অনুযায়ী যে দুটি জাদুকরী গুণ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে তা হল তাকওয়া বা আল্লাহভীতি এবং উত্তম চরিত্র। বিষয়টা একটু ভেঙে বলি। তাকওয়া হলো আমাদের ভেতরের অবস্থা, অর্থাৎ আমরা গোপনে বা প্রকাশ্যে আল্লাহকে কতটা ভয় করি এবং তার উপস্থিতিটা কতটা অনুভব করি। আর উত্তম চরিত্র, এটা হলো আমাদের বাইরের অবস্থা, অর্থাৎ আমাদের দৈনন্দিন আচরণ এবং মানুষের সাথে আমাদের সামাজিক লেনদেন। যখন আমাদের ভেতরে থাকবে নিখাত তাকওয়া আর বাইরে থাকবে চমৎকার চরিত্র, ঠিক তখনই এই দুটো বিষয় একসাথে মিলে আমাদের জন্য জান্নাতের দরজাকে সবচেয়ে বেশি প্রশস্ত করে দেবে। কি দারুণ একটা ব্যালেন্স, তাই না? আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে এই গভীর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে যেতে চাই। আজ আমাদের অন্তর এবং চরিত্র কিভাবে লালিত হচ্ছে? একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আমরা কি অহেতুক কথাবার্তা আর দুনিয়াবি লম্বা আশায় নিজেদের কলবকে শক্ত করে ফেলছি, নাকি আল্লাহর জিকির, জ্ঞান অন্বেষণ আর তওবার মাধ্যমে তাকে প্রশান্ত রাখছি? আজকের এই সোর্সগুলো আমাদের শেখায় যে পথভ্রষ্ট হওয়ার ভয় আমাদের সবারই থাকে, তবে ক্ষমা আর রহমতের দরজাও কিন্তু সবসময় অবারিত। আসুন আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি এবং তাকওয়া ও উত্তম চরিত্র গঠনের মাধ্যমে সে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাই।